সবার ঊর্ধ্বে সে এমন এখন আলোচিত যে বাংলাদেশে তারেক রহমান এখন অপরিহার্য একটা নাম, বিকল্প কিছু নেই। সে শুধু এখন বিএনপির বলয়ের মধ্যে সীমাবদ্ধ না, সে এখন দেশের রাজনীতির মধ্যে তার নামটা শীর্ষে। তো দেশবাসী বলতে আমি মনে করি যে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল সবার কাছে এটা শীর্ষ জায়গায় তারেক সাহেব, শহীদ রাষ্ট্রপতি রহমান সাহেব। তার আবির্ভাব ঘটেছিল এই ঠিক এটা বিশাল ক্রাইসিসের মধ্যে। এবং আমি মনে করি অ্যাজ এ মুসলিম আই বিলিভ ইন আল্লাহ, যে আল্লাহর নির্দেশ ছাড়া কোনো নেতা বা নেতৃত্ব আসে না। তো আজকে সেই ক্রাইসিসে যেমন রহমান সাহেব মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন, স্বাধীনতার ঘোষণা দিলেন 26শে মার্চ, সেই ঘোষণা দিলে কী হতো? অনেকে তো ছিল, আর্মির মধ্যে ছিল, সিভিলিয়ানের মধ্যে ছিল, কেউ আসেনি। বাট দিস ইজ রহমান, যিনি বললেন উই রিভল্ট, আমরা এই বলেই তিনি একটা ডাক দিয়ে দিলেন। একইভাবে 7ই নভেম্বরে একইভাবে সিপাহী জনতার মধ্যে আরেকটি কণ্ঠ, আরেকটি মানুষ, এই সেই রহমান আবার আবির্ভূত হলেন। এই যে ক্রাইসিস, আমি দুইটা ক্রাইসিস বললাম, ক্রাইসিসের মধ্যে জিয়া রহমান সাহেবের জন্ম হলো। সেখান থেকে তিনি রাজনীতিবিদ শুধু নয়, দেশের সবচেয়ে বড় দল বাংলাদেশ জাতীয়তা দলের প্রতিষ্ঠা করলেন। মাত্র 3.5 বছরের তার যে ভূমিকা, এটা অনস্বীকার্য। এখনও ঠিক এমন একটা ক্রাইসিস যে জুলাই যোদ্ধারা তাদের রক্তের বিনিময়ে শেষ খেলাটি, ফাইনাল খেলাটি তারা খেলেছে। তাদের আমরা গর্বের সাথে, শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করি। সাইদ মুগ্ধ থেকে শুরু করে ওসমান হাদি পর্যন্ত যে শহীদের রক্তে এই দেশটা আবার গণতন্ত্র পুনরুদ্ধার হলো, মানুষ হারানো স্বাধীনতা ফিরে পেল। সেইটার প্রেক্ষিতে গণতন্ত্র রচনা করবার জন্যে, গণতান্ত্রিক পথে আসবার জন্য যে পরিক্রমা চলছে, এর মধ্যে হলো দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়ে গেল। যেমন বিদেশি ষড়যন্ত্র, তেমন দেশের ষড়যন্ত্র। এই দুটি পক্ষই এই চায় না নির্বাচন হোক, দুটি পক্ষই চায় না যে জুলাইয়ের চেতনা বা জুলাই যে নতুনভাবে আমাদের বাংলাদেশকে একটা দীক্ষা, শিক্ষা, একটা পথ দেখালো, সেই পথটাকে রুদ্ধ করতে চায় এই শক্তি। এই যে ক্রাইসিস, এটা আরেকটা ক্রাইসিস। ঠিক আমি বলবো যে ঠিক জিয়া রহমান সাহেব যেভাবে এই সিপাহী বিপ্লব বা মুক্তিযুদ্ধের ঘোষণা বা স্বাধীনতার ঘোষণা উনি যে সময় দিয়েছিলেন, যে ক্রাইসিস আমি মনে করি সম ক্রাইসিস এখন বাংলাদেশে, অ্যান্ড দ্যাট ইজ এ লিডারশিপ ক্রাইসিস হয়ে গেছে। এখানে এমন কোনো লিডার নাই যার নেতৃত্বে, একক নেতৃত্বে বাংলাদেশের মানুষ কথা শুনবে। সেই নেতৃত্বের যে সংকট, সেই সংকটে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, আমাদের নেতা জনাব তারেক রহমান একক কণ্ঠ, একক নেতা, একচ্ছত্র নেতা। আমি বিশ্বাস করি, শুধু আমার বিশ্বাসটা দেশবাসীর বিশ্বাস, যে তার জন্য মুখে আছে বাংলাদেশের জনগণ। নেতাকর্মী তো দলের, তারা তো পাগল প্রায়। তার নেতা, আমাদের নেতা আসবে, আমাদেরকে আনতে হয়। শুধু ঘোষণা হয়েছে যে নেতা আসবে, তারেক রহমান সাহেব ফিরবে, দ্যাটস অল। কাজেই এই উৎফুল্ল, আনন্দ, উদ্বেগ, মানে অনেক কিছু এর মধ্যে আছে। তো সেখানে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ, যে অনেক কিছু ষড়যন্ত্র মোকাবেলা করে এবং অনেক কিছু পার হয়ে আমাদের নেতা বাংলাদেশে আসছেন, এটা একটা আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আমরা আলহামদুলিল্লাহ বলি যে আমরা নেতাকে এই বাংলার মাটিতে, দেশের মাটিতে আমরা ওনাকে দেখব ইনশাআল্লাহ আগামী 25 তারিখ।